যে ঋণ আমরা নেব এটা যদি সহজ শর্তে আমরা নিতে পারি, দীর্ঘ মেয়াদী ঋণ যদি হয়, সুদটা যদি আমাদের অনুকূলে হয়, সুদের হার, সো এই বিষয়গুলোও কিন্তু আমাদের বাণিজ্য ঘাটতি ও ডলারের উপর চাপ কমানো এবং মেগা বিনিয়োগের রোডম্যাপ সব মিলিয়ে প্রধানমন্ত্রীর চীন সফরে ঢাকার এজেন্ডা প্রায় পুরোটাই অর্থনৈতিক। অর্থনীতিবিদরা বলছেন দুই দেশের মাঝে সম্পর্ক উন্নয়নে এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। তবে দেশটির সঙ্গে হতে যাওয়া চুক্তি আর সমঝোতাগুলোর যথাযথ এবং সময়মতো বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। ফারজানার রিপোর্ট। অবকাঠামো ও শিল্পায়নের চাকা সচল রাখতে চীন থেকে $6 বিলিয়ন অর্থায়ন চূড়ান্ত করাই হবে প্রধানমন্ত্রীর বেইজিং সফরের ঢাকার বড় প্রাপ্তি। এলডিসি থেকে উত্তরণের আগ মুহূর্তে চীনের বাজারে দেশীয় পণ্যের রপ্তানি বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সই এবং কারেন্সি সোয়াপের মতো বড় বাণিজ্যিক অগ্রগতি হতে পারে এই সফরে, যা দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ব্যবসায়ীরা বলছেন চীনের দেয়া শুল্ক সুবিধা কাজে লাগিয়ে সে দেশে রপ্তানি বাড়াতে বাংলাদেশকে কৌশলগত পদক্ষেপ নিতে হবে। সেই সাথে দেশটিতে বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং এর দিকেও জোর দিতে হবে। আমাকে ওখানে মার্কেটিং করতে হবে। হ্যাঁ, মার্কেটিং করার জন্য বাংলাদেশের জন্য 30টা আউটলেট দেওয়ার জন্য 6 মাস পর্যন্ত আমরা এটা কাস্টমারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করব। বাংলাদেশের পক্ষ থেকে চীনের ব্যবসায়ীদের জন্য বেশ কিছু উপহার নিয়ে গেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় 800 একর জমির ওপর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের প্রস্তাব অন্যতম। বিশেষজ্ঞদের মতে সফরটি গুরুত্বপূর্ণ হলেও চুক্তি স্বাক্ষর এবং ঋণ গ্রহণের ক্ষেত্রে দেয়া শর্ত এবং সুদের হার যেন বাংলাদেশের অনুকূলে হয় সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশকে। যে ঋণ আমরা নেব এটা যদি সহজ শর্তে আমরা নিতে পারি, দীর্ঘ মেয়াদী ঋণ যদি হয়, সুদটা যদি আমাদের অনুকূলে হয়, সুদের হার, সো এই বিষয়গুলোও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। প্রস্তাবিত বাজেটে ইলেকট্রনিক যান ও সোলার পণ্য আমদানিতে শুল্ক হ্রাস করেছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন চীনের প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের গাড়ি নির্মাণ শিল্প ও সোলার প্যানেল প্রযুক্তির যৌথ বিনিয়োগ দেশের টেকসই শিল্পায়নের চিত্র বদলে দিতে পারে। চুক্তি স্বাক্ষর করি এবং সেই সব বিনিয়োগ যদি চীনের বাংলাদেশে হয়, তাহলে জ্বালানি যেটা নাকি আমাদের একটা বড় ধরনের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে, সেদিকটাতেও এটার একটা ভূমিকা থাকবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই চীন সফর সরকারের স্মার্ট ইকোনমি বিনির্মাণের পথে সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।